যদি আমি ভান্ডারি হইতাম তো কি অবস্থা হইতো? আচ্ছা ভান্ডারি গো বাবা মোট কয়জন? আচ্ছা হিন্দু গো খোদা মোট কয়টা? এবার বলুন তো হিন্দু গো খোদা বেশি না ভান্ডারি গো বাবা বেশি? ভান্ডারি গো বাবা বেশি না হিন্দু গো খোদা বেশি? আমার মনে হয় হিন্দু গো খোদা তো গললে এক সময় শেষ হবে, ভান্ডারি গো বাবা গললে জীবনে শেষ হবে না। হ্যাঁ, আসল বাবার কথা ভুলে গেছে গা। গাছওয়ালা মটওয়ালা ফটওয়ালা কলকিওয়ালা যেখানে যারে পায় বাবা, ল্যাংটা বাবা, গামছা বাবা, তালা বাবা, খাজা বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। তর্জমাটা করেন তো। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আরশ আজিম থেকে বলেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা। বন্ধু তুমি সত্য বলেছ, আমি ছাড়া কেউ নাই। ওয়াইদা ক্বালাল আবদু লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। রব বলেন সাদাকা আবদি আল মুলকু লি ওয়া লাহুল হামদু, সাদাকা আবদি ওয়ালিয়াল হামদ। সুবহানাল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব বলেন সাদাকা আবদি, সাদাকা আবদি। হ্যাঁ, যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রতিটা বালেগ পুরুষ আর প্রতিটা বালেগ নারী যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানাতো, রব কালকে হুকুমতটা বাইতুল মুকাররমের খতিবের হাতে তুলে দিত। কি বলছি বলেন? প্রত্যেকটা বালেগ পুরুষ যদি এই কথার উপরে ইয়াকিন বানাতো, এই কথার তাকাজার উপর উঠতো। তাকাজা, এই কথার উপরে ইয়াকিন বানানো এবং এর তাকাজার উপর উঠা, এটা একটা কি আছে বলেন? তাকাজা। কি আছে বলেন? তাকাজা। এটা কি আছে বলেন? তাকাজা। এই জন্য ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত তাবিঈ, তাকে কেউ বলেছেন আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিন মিনাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তিনি বললেন ওয়ালি মিফতাহিন উসনান। কেন? চাবির জন্য কি দাঁত লাগে না? চাবির জন্য কি দাঁত লাগে না? এবার তিনি বললেন ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ উসনান, লা ইলাহা ইল্লাল্লাহ এটার জন্য কিছু দাঁত আছে। সুবহানাল্লাহ। তাহলে দাঁত ছাড়া চাবি খুলবে কেন? দাঁত ছাড়া চাবি খুলবে কেন? তাহলে এটা আমার জীবনে আমার কামিয়াবির চাবি, আমার সফলতার চাবি, আমার দুনিয়ার চাবি, আমার আখিরাতের চাবি। আল্লাহর কসম এটা আমার রিজিকের চাবি, এটা আমার রিজিকের গোডাউনের চাবি, এটা আমার সুস্থতার গোডাউনের চাবি, এটা আমার সুখের দুয়ারের চাবি, এটা আমার ইজ্জতের দুয়ারের চাবি। আমার ছেলেটার বিয়ে হয় না, এটা আমার ছেলের বিয়ের তাবিজ। আমার মেয়েটার বিয়ে হয় না, এটা আমার মেয়ের বিয়ের তাবিজ। আমার ছেলেটার ছেলে মেয়ে হয় না, এটা আমার নাতি নাতনি হওয়ার তাবিজ। ছেলেটার বিদেশে একামা হয় না, এটা আমার ছেলেটার একামা হওয়ার তাবিজ। সুবহানাল্লাহ বলে। আমার মাদ্রাসার রিজিকের ব্যবস্থা হয় না, এটা আমার মাদ্রাসার রিজিকের ব্যবস্থার তাবিজ। উস্তাদদের তনখা দিতে পারছি না, আল্লাহর কসম পড়ো বন্ধু 100 বার করে, তনখা যদি না দেয় তখন আমাকে বলে দিও। কি হয়? এটা আমার অভাব দূর হওয়ার তাবিজ।
এটা আমার অভাব দূর হওয়ার কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, 10 বার, রাসূল বলেন কথা দিলাম যাও, ফালাহু আইদলু আরবাআতি রিকাব, 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে। সারা পৃথিবী বিক্রি করলেও একটা গোলাম আজাদের সুযোগ নাই। গোলামি নাই, আজাদ করবেন কিভাবে? কি 50 লাখ টাকা দিলেও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানুষটাকে রেহাই করা যায় না, ঠিক না বেজি? আজীব কথা। আল্লাহ তাআলা নিজেই বলেন, একটা গোলাম আজাদ করলে কি দিব জানো? একটা গোলাম আজাদ করলে না তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। রাসূল বলেন, একটা গোলাম যদি কেউ আজাদ করে, গোলামের হাতের বিনিময়ে তার হাত জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, গোলামের পায়ের বিনিময়ে তার পা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, গোলামের গর্দানের বিনিময়ে তার গর্দান জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة. سبحان الله. والذين كفروا بآياتنا أولئك أصحاب المشأمة عليهم نار মুকসাদা। রব্বুল আলামিন বলেন, গোলাম আজাদ করা এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। মিসকিনকে অভাবের দিনে মিসকিনকে খাদ্য দান করা, আজকের ফিলিস্তিনি কোনো মানুষকে খাদ্য দান করা, আল্লাহর কসম এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কোনো মাদ্রাসায় এসে কোনো এতিম বাচ্চাকে খাদ্য দান করা, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলে না? কোনো বিধবার মুখে লোকমা তুলে দেওয়া, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কোনো এতিমকে খাদ্য দেওয়া, জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। এই মাদ্রাসাগুলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কি বলছি? মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচার কি? আবার বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। এজন্য ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে বলো, কঠিন করে ফেলো না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? বলেন নিব। এবার রাসূল বলেন, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার করে পড়ে, 5 নামাজে 10 বার। আল্লাহর নবী বলেন, ফালাহু আইদলু আরবাআতি রিকাব, 4টা গোলাম আজাদের নেকি পেয়ে যাবে। কয়টা গোলাম আজাদ? এবার একটা গোলাম আজাদ করলে কি? একটা গোলাম আজাদ করলে কি? সুবহানাল্লাহ। এবার 4টা গোলাম আজাদ কেমন? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা নগদ পুরস্কার দিবেন। 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, ফালাহু আইদলু আশারাতি রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, অকুতিবাত লাহু মিআতু হাসানা, 100টা হাসানা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, মান জা বিল হাসানা, একটা হাসানা নিয়ে যে আসবে, একটা হাসানা নিয়ে আসবে, তুমি নিয়ে আসবে তোমার যোগ্যতা মতে, আমি রব দিব আমার যোগ্যতা মতে। কি বলে কোরআন? কি বলে? মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা
ওয়া হুম মিন ফাযাইন ইয়াওমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসে, হাসানা কি নিয়ে আসে? হাসানা, বলেন হাসানা, হাসানা, হাসানা। কি পরিমাণ হাসানা নিয়ে আপনি রওনা দিয়েছেন? একটা বাচ্চা হাফেজ হইতে হলে সে কত শত খতম দিয়েছে রব ছাড়া কেউ জানে না। একটা পৃষ্ঠা সে কত হাজার বার পড়েছে রব ছাড়া কেউ জানে না। প্রতিটা হরফে 10 নেকি করে যদি হয়, আল্লাহর কসম এক হাফেজে কোরআন কোরআনে কারীম মুখস্থ করার জন্য কত কোটি শব্দ পড়েছে রব ছাড়া কেউ জানে না। প্রত্যেকটা যদি 10টা হাসানা করে, ওই বাচ্চাও পেয়ে যাবে 10, হুজুরও পেয়ে যাবে 10, চাল দেনেওয়ালাও পেয়ে যাবে 10, ফ্যান দেনেওয়ালাও পেয়ে যাবে 10, আরে বাথরুমের কমোডটা যিনি কিনে দিয়েছেন তিনিও পেয়ে যাবে 10, বাথরুমের প্লাস্টিকের টেপটা যিনি কিনে দিয়েছে তিনিও পেয়ে যাবে 10। মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযাইন ইয়াওমাইদিন আমিনুন। যদি তুমি হাসানা নিয়ে আসো, মাটির বাড়ি রেখে আসবা, স্বর্ণের বাড়ি দিয়ে দিব। ছোট্ট একটা বাড়ি রেখে আসবা, 10 দুনিয়া বরাবর বাড়ি দিয়ে দিব। একটা বিবি রেখে আসবা, 70 কোটি বিবি দিয়ে দিব। ভঙ্গুর এক শরীর নিয়ে আসবা, এমন এক সুখ দিয়ে দিব জীবনে আর কখনো অসুখ হবে না। কি এমন দুটো চোখ নিয়ে আসবা, যে চোখে হাতের তালুর ওই পাশে দেখা যেত না, যে পাশে তোমার যে পাশে চোখটা পর্দা ফেলে দিলে আর তুমি দেখতা না, এমন দু চোখ নিয়ে আসবা যে দু চোখে রব্বে কারীমের দিদার দিয়ে ধন্য করে দিব। ফালাহু খায়রুম মিনহা তরজমা কি দিয়ে করবেন? আল্লাহর কসম পৃথিবীর কোনো ভাষায় তরজমা করতে পারবে না। ফালাহু খায়রুম মিনহা, পড়েন তো ওলামা ইকরাম, ফালাহু খায়রুম মিনহা। যারা নুরানি মাদ্রাসায় পড়ান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। যারা হেফজখানায় পড়ান, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। যারা মাদ্রাসায় পড়ান, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না রে, কি 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 ফালাহু খায়রুম মিনহা। তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব তোমাকে আমার যোগ্যতা দিয়ে। আমার যোগ্যতার 10 দুনিয়ার নিচে, আমার যোগ্যতা 10 দুনিয়ার নিচে দিলে আমার যোগ্যতার হেদকে হরমত হবে, আমার যোগ্যতার হানি হবে। সুবহানাল্লাহ, 10 দুনিয়ার নিচে আমি দিতেই জানি না। সুবহানাল্লাহ বলে কি দিবে হুজুর? আমার লাগি দোয়া করুন, আপনি নিশ্চিত আল্লাহ বলবেন। কি কথা শোনাইল? ভোরাতে এদিক থেকে বাচ্চা তেলাওয়াত করে, এদিক থেকে বাচ্চা তেলাওয়াত করে। হুজুর বলে যে জান্নাতের মতো লাগে। খুদার কসম, জান্নাতের মজার চেয়ে কোটি কোটি গুণে বেশি মজা। এক বেলা একটা বার সূরা ইখলাস, একবার, আল্লাহর কসম, বুঝাবার ভাষা আমার কাছে নাই। একটা বার সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়ে দাম বেশি। মনে না 2500। কেন? প্রশ্ন কেন? কারণ সূরা ইখলাস, জান্নাতুল ফেরদাউস মাখলুক, সূরা ইখলাস গায়রু মাখলুক। জান্নাতুল ফেরদাউস বানিয়েছে আমার জন্য, সূরা ইখলাস রব বানিয়েছেন তার নিজের জন্য। কি শুনলেন? আল্লাহ, না 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 না, আমাদের চিন্তা চেতনা, দিল দিমাগ, হায় যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ আব্দুল কাদের জিলানী হয়, আর রাখেন আব্দুল কাদের জিলানী, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি আবু বকর সিদ্দিক হয়, রব বলেন মা যাদা ফি খাজাইনি শাই, আমার খাজানা এক জাররাও বাড়বে না, যা। আর যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি ফেরাউন হয়, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা এক জাররাও কমবে না, যা। সুবহানাল্লাহ বলে। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম
লা সারু আলা আতকা রাজুলিন ওয়াহিদ মা যাদা ফি খাযাইনি শাই। আর ওয়া ইবাদি লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোমাদের প্রথম শেষ, শুরু থেকে শেষ, তোমাদের সব মানুষ আর জিন যদি আলা আফজারে রাজুলিন ওয়াহিদ, সবগুলো মানুষ যদি ফিরাউন হয়, সবগুলো মানুষ যদি কারুন হয়, মা নাকাসা মিন খাযাইনি শাই, আমার কিচ্ছু আসে যায় না। যা কি বলে, আরে বলে কি, সুবহানাল্লাহ। চিনি নাই তো রবকে, চিনি নাই, বলেন চিনি নাই তো কি, আবার বলেন চিনি নাই কি, চিনি নাই, চিনি নাই রবকে, চিনি। 5 বছরের রাজত্বের জন্য জীবন দিয়ে দিতেছে, নিজের নেতা নমিনেশন পায় নাই, জান দিয়ে দিতেছে। তুই জান দিলি কোন দুঃখে, তুই কি পাইনি? নেতার নাম নমিনেশনে ঘোষণা দেয় নাই, জান দিয়ে দিচ্ছে। অথচ বন্ধু তোমার জন্য 10 ঈদ রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, তোমার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাত হাতছানি দিয়ে রাখছি তোমাকে। আমাকে হাতছানি দিচ্ছে 10 দুনিয়া বরাবর জান্নাত, সুবহানাল্লাহ বলেন। হীরার পান্নার পাহাড় তোমাকে হাতছানি দিচ্ছে, ওই জান্নাত তোমাকে হাতছানি দিচ্ছে। লা উযনুন রাআত, যেই জান্নাত জীবনে কোনো চোখ দেখে নাই, লা উযনুন সামিআত, কোনো কান শুনে নাই, ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতরা আলা কলবে বাশার, পৃথিবীর কোনো মানুষের কল্পনাও আসবে না যে জান্নাত, সেটা তোমাকে হাতছানি দিচ্ছে। তুমি সেই জিন্দেগির পরিবর্তে তুমি তোমার নেতা নমিনেশন পায় নাই, এজন্য তুমি জান দিয়ে দিছো। তোমার জান এত সস্তা হয়ে গেল কেন? আপনাদের চান্দিনের একজন ব্যবসায়ী আছে, আপনাদের চান্দিনের একজন ব্যবসায়ী আছে, একসময় রাজনীতি করতেন, বড় রাজনীতিবিদ ছিলেন, বড় মালওয়ালা। এরপরে ইনি আল্লামা আহমদ শফির হাতে হাত দিয়া মুসলমান হয়েছেন। আমি এখন নাম বললে আপনারা চিনে ফেলবেন। শুধু মসজিদটা করছে 4 কোটি টাকা ব্যয়। ইনি আমাকে বললেন, যদি আমার দলনেত্রী আমাকে ডাক দেয়, ডাকে এক পলিথিনের মধ্যে 1 পলিথিন পায়খানা দিয়ে দেয়, আরেকটার মধ্যে নমিনেশন পেপারটা দিয়ে দেয়, আমি ওটা নিয়ে আসবো, ওটা নেব না, এটা নিয়ে আসবো। আল্লাহ তাআলা দিলকে এভাবে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, আমার দিল এভাবে তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় একবার আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, যাহাবা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া ওয়া লাম ইয়াযুকু আতয়াবা মিনহা। আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেন, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার সবচেয়ে মজার যে বস্তুটা ছিল সেটা কখনো খেয়ে দেখেনি। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন তো, মনে না? দুনিয়ার সবচেয়ে মজার খাবারটা কখনো চেখে দেখেনি। দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, আমেরিকার প্রেসিডেন্টগুলো দুনিয়া থেকে চলে গেছে, সবচেয়ে মজার বিষয়টা কখনো খেয়ে দেখেনি। বাংলাদেশের প্রেসিডেন্টগুলো চলে গেছে, সবচেয়ে মজার বিষয়টা কখনো খেয়ে দেখেনি, যেটা খেয়েছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। খেয়ে দেখে নাই মারিফতের মজা এরা জীবনে খেয়ে দেখে নাই, রব্বে কারীমের ভালোবাসার মজা কি এরা জীবনে দেখে নাই, আল্লাহর কসম ভোর রাতে কাঁদার মজা কত এরা জীবনে দেখে নাই, নামাজের মজা কত এরা জীবনে কখনো দেখে নাই, সূরা ইখলাসের মজা কত এরা জীবনে কখনো দেখে নাই, কালিমায়ে তাইয়্যিবার মজা কত এরা জীবনে কখনো দেখে নাই। বাস্তব না বাস্তব বলে, এরা জীবনে কখনো দেখে নাই। এরা চলে গেছে দুনিয়া থেকে, যদি মজা বুঝতো এভাবে পাগলামি করতো না। শুধু নমিনেশন দেয় নাই, পাগল হয়ে গেছে গা, হাজার গাড়ি ভাঙ্গে ফেলছে গা, নমিনেশন দেয় নাই। কার গাড়ি বাংলা? হ্যাঁ,
বাস্তব না বাস্তব? হায় রে, গেল কত এলো কত। হ্যাঁ, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেছে 100 বার পড়বে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাপ আজাদের নেকি দিয়ে দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে তাকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। পড়বে কে? পড়বে বলেন না, আমি পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি কুদরতওয়ালা, তার কুদরতের সর্বনিম্ন পরিমাণ, তার কুদরতের সর্বনিম্ন পরিমাণ আল্লাহু আকবার কাবীরা। আখিরাতে তার কুদরতের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। তার দানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। দুনিয়া মানে কি? 7 আসমান 7 জমিন নিয়ে যেই দুনিয়া, আর 7 জমিন নিচে যেই দুনিয়া, এটার নাম দুনিয়া। সুবহানাল্লাহ বলেন না। এটা যদি হয় তো সর্বোচ্চটা কত? সর্বনিম্ন যদি এটা হয়, সর্বোচ্চটা কত? সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে ঘুমাবার সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? প্রতি রাতে ঘুমাবার সময় 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে পারবা কি কেউ? সাহাবা একরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার প্রশ্ন, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ মানে কি? মানে যেন আমিও বুঝি না, আপনিও বুঝেন না, শুধু এদুর বুঝেন 3 ভাগের 1 ভাগ। আল্লাহই জানে রব 3 ভাগের 1 ভাগ দিয়ে কেমন দিবেন। আমাকে শুধু বলেছেন তুমি ইয়াকিন বানাও আর পড়ো। সুবহানাল্লাহ। তুমি ইয়াকিন বানাও আর কি করো? পড়া। ইয়াকিন বানানোর জিম্মাদারি তোমার, পড়ার জিম্মাদারি তোমার, বাকি হাসরের ময়দানে দেখা যাবে দেওয়ার জিম্মাদারি আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সারা পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শকে রব্বে কারীম একটা ছোট্ট সূরা দিয়ে 5টা শব্দ দিয়ে সারা পৃথিবীর সমস্ত বাতিলকে কলা ক্ষমা করে দিয়েছেন, মূল উৎপাটন করে দিয়েছেন। সারা পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শকে ধ্বংস করে দিয়েছেন রব একটা সূরা দিয়ে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সূরাটা সারা পৃথিবীর সমস্ত বাতিল ধর্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 5টা শব্দ, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়েছেন, আমরাই এক জাতি, মুমিন এক জাতি, মুসলিম এক জাতি। আমরাই শুধু আহাদকে আহাদ মনে করি, আমরাই শুধু আহাদকে সামাদ মনে করি, আমরাই শুধু আহাদকে লাম ইয়ালিদ মনে করি, আমরাই শুধু আহাদকে লাম ইউলাদ মনে করি, আমরাই শুধু আহাদকে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মনে করি। সুবহানাল্লাহ। কি বলছি? আমরাই শুধু মনে করি, শুধু আমরাই মনে করি। হ্যাঁ, আকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আরে আমি যদি ভান্ডারি হইতাম কি অবস্থা হইতো? আরে আমি আলিয়া মাসাদ পড়ছি। আরে ভাই আমরা তো বড় লাগে করছেন, আমি আলিয়া মাসাদ পড়ছি। যদি আমি ভান্ডারি হইতাম তো কি অবস্থা হইতো? আচ্ছা, ভান্ডারি গো বাবা মোট কয়জন? আচ্ছা, হিন্দু গো খোদা মোট কয়টা? এবার বলুন তো, হিন্দু গো খোদা বেশি না ভান্ডারি গো বাবা বেশি?
ভান্ডারিগো বাবা বেশি না হিন্দুগো খোদা বেশি? আমার মনে হয় হিন্দুগো খোদা তো গললে এক সময় শেষ হবে, ভান্ডারিগো বাবা গললে জীবনে শেষ হবে না। হ্যাঁ, আসল বাবার কথা ভুলে গেছে গা। গাছওয়ালা, মটওয়ালা, ফটওয়ালা, কলকিওয়ালা, যেখানে যারে পায় বাবা, ল্যাংটা বাবা, গামছা বাবা, হ্যাঁ, তালা বাবা, খাজা বাবা, হ্যাঁ, শিকল বাবা, হ্যাঁ, যেখানে যারে পায় বাবা, যেখানে যারে পায় বাবা। অথচ রব বলেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, না 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 না, আমার মতো বানানে ওয়ালাও কেউ নাই, আমার মতো দেনে ওয়ালাও কেউ নাই, আমার মতো সেজদার উপযুক্ত কেউ নাই, আমার মতো দেনে ওয়ালা কেউ নাই, আমার মতো দাতা কেউ নাই, আমার মতো মুআতিয়ার কেউ নাই, আমার মতো মানের কেউ নাই, আমার মতো মুহিয়ার কেউ নাই, আমার মতো মুমিতার কেউ নাই, আমার মতো রাজ্জাকার কেউ নাই। না না না, আমার মতো আর কেউ নাই। বলেন বলেন বলেন, না 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 না, আমার মতো আর কেউ নাই, আমার মতো আর কেউ নাই। আমার মতো কাউকে বললা সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেলা, আমার সাথে কাউকে বললা মুশরিক হয়ে গেলা, আমারটা নিয়ে কাউকে দিলা মুশরিক হয়ে গেলা, আমারটাকে অস্বীকার করলা কাফের হয়ে গেলা। কি বলেন, এটা বলে কি? সূরা ইখলাসে বলে কি? ইন্না হুব্বাকা ইয়্যাহা তুদখিলুকাল জান্নাহ, ইন্না হুব্বাকা ইয়্যাহা তুদখিলুকাল জান্নাহ। আপনাদেরকে শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য। আপনারা সুবহানাল্লাহ যেভাবে পড়েন, আমি সূরা ইখলাস যেভাবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসসূ। 1 কোটি বার কালিমায়ে তয়্যিবা পড়লে যেটা হবে না, সূরা ইখলাস তার চেয়ে বেশি হবে। মনে হয় বুঝেন নাই কথা কি বলছি। কারণ আমি যখন কালিমায়ে তয়্যিবা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হয়ে গেছে রাসূলের বানানো শব্দ। আমি যখন সূরা ইখলাস পড়ি, এটা হয়ে গেছে রব্বে কারীমের দেওয়া শব্দ। কি শুনছেন কোন? কি শুনছেন? ফজিলত বেশি না, দাম বেশি। আরে সুবহানাল্লাহ বলেন, দাম বেশি না কি বেশি? দাম বেশি, দাম ওলার নাম। এটা তো দাম ওলার নাম করছে কি? এটা করছে কি? এটা যে রবের মুখ থেকে বের হওয়া, সমস্ত তাসবিহাত গুলো রাসূলের জবান থেকে বের হওয়া, আর কোরআনে কারীমের এক এক হরফ রবের জবান থেকে বের হওয়া। এটা রবের জবান থেকে বের হয়েছে একবার, জিবরিলের জবান থেকে বের হয়েছে একবার, রাসূলের জবান থেকে বের হয়েছে হাজার হাজার বার। আরে সুবহানাল্লাহ বলেন না রে, কি শুনলেন? হাজার হাজার বার রাসূলের জবান থেকে হাজার হাজার বার। সুবহানাল্লাহ। মাঝে মাঝে পড়ুন সুবহানাল্লাহ, এটা তো পড়বেন। আলহামদুলিল্লাহ, এটা তো পড়বেন। আল্লাহু আকবার, এটা তো পড়বেন। কিন্তু মাঝে মাঝে আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী সাহাবীকে বলেন ইন্না হুব্বাকা ইয়্যাহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এবার রাসূল বলেন, কোন মানুষ যদি মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, 10 বার সূরা ইখলাস পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর বানাবে। তাফসীরে কবীরে আরেক রওয়ায়াত 20 বার পড়লে 2টো ঘর বানাবে, 30 বার পড়লে 3টা ঘর বানাবে, 40 বার পড়লে 4টা ঘর বানাবে। আলহামদুলিল্লাহ, আমার এক তাসবিহ পড়তে লাগে সর্বোচ্চ 15 মিনিট, 100 বার পড়তে লাগে 15 মিনিট।